এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহর এক ওলি বড় সুন্দর করে বলেছেন, দোয়া তো এমন এক জিনিস যে দোয়ার দ্বারা আল্লাহ তাআলা কখনো কখনো তকদীর পর্যন্ত পরিবর্তন করে দেন। অথচ আমরা জানি তকদীর কখনোই পরিবর্তন হয়, বলেন না তকদীর পরিবর্তন হয়, কিন্তু হাদিসে আসছে দোয়ার দ্বারা কখনো কখনো তাকদীর পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয় না এটাও হাদিস, আবার পরিবর্তন হয়ে যায় সেটাও। তো বলে হুজুর দুইটা কথা একই ব্যাপারে দুই রকমের হাদিস, তাইলে এই তাআরুজের জবাব কি? আল্লাহর এক ওলি বড় সুন্দর করে জবাব দিয়েছেন, খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফো, খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফো, সুজনে তদবীর से गर उम्र बरसी तेरा हो, मायूस ना हो आए अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुद्दतर की दुआ से। अल्लाहु আকবার। আগে তরজমা শুনে এরপরে ব্যাখ্যায় যায়। আল্লাহর এক ওলি একটা দৃষ্টান্তের মাধ্যমে বলেছেন, খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু, তিনি তকদীরকে দৃষ্টান্ত দিয়েছেন একটা চাদর বা একটা কাপড়ের সাথে। আপনাদের মনোযোগ আছে তো? তাইলে একটু জবাব দিয়েন যেখানে জবাব দেওয়া দরকার। তাকদীর শব্দের অর্থ নির্ধারণ করা। বলেন তাকদীর শব্দের অর্থ, মাশাআল্লাহ। আবার বলেন তাকদীর শব্দের অর্থ নির্ধারণ করা। আল্লাহর পক্ষ থেকে কে কোথায় কখন যাবে, কি খাবে, কখন ইন্তিকাল করবে, এই যে সব কিছু নির্ধারণ করা হয়েছে, এই নির্ধারণ করাকে শরীয়তের পরিভাষায় তাকদীর বলা হয়। পাইলাম আমরা তাকদীরের সংজ্ঞা, পরিচিতি। এবার এই যে বলা হলো তাকদীর দুয়ার দ্বারা কখনো কখনো পরিবর্তন হয়ে যায়, আল্লাহর ওলি ব্যাখ্যায় বলেন, একটু মনোযোগ দিয়ে শুনলেন, খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু। রিফু বুঝেননি? রিফু মানে এক উন্নত মানের সেলাইকে বলা হয়। যেমন এখান থেকে এখান পর্যন্ত আমার এই জুব্বার হাতটা যদি ছিঁড়ে যায়, লম্বা সেলাই করতে এখান থেকে এখান পর্যন্ত বড় জোর 20 টাকা লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে যদি একটা ছিদ্র হইয়া যায়, এই ছিদ্রটা যদি সেলাইয়ের মাধ্যমে বন্ধ করতে হয়, এইটা লম্বা সেলাই হবে না, নরমাল সেলাই হবে না, এই ছিদ্র বন্ধ করাটাকে রিফু বলা হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে রিফু এক উন্নত মানের সেলাইয়ের নাম। আল্লাহর ওলি বড় সুন্দর করে বলেন, খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু, তাকদীরের চাদর যদি ছিঁড়ে যায়, এটাকে কখনোই সেলাই করা সম্ভব হবে না। বলেন সম্ভব হবে না। সুজনে তদবীর সে গর উমরে বরসি তেরা হো, সারা জীবন যদি চেষ্টার সুই দিয়া সেলাই করতে চেষ্টা করো, যদি তদবীর দিয়া যদি চেষ্টা করো, তাকদীরকে পরিবর্তন করবা। এক কথায় তদবীর দিয়া তাকদীর পরিবর্তন হয়। তাইলে এতটুকুন দ্বারা বুঝলাম তাকদীর কখনোই পরিবর্তন হয় না। এরপরেরটা দেখেন কি কয়, মায়ুস না হো আহলে জমি আপনে খাতা সে, হে পৃথিবীবাসীরা কখনোই আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তো নিজেই বলেন, বান্দা যতই গুনাহ করো, যতই পাপিষ্ট হও, আমার রহমত থেকে নৈরাশ হইও
না। কেন কেন আল্লাহর ওলি এর পরে বড় সুন্দর করে বলেন, তকদীর বদল জাতি হে মধ্যে তর্কি দোয়া সে। যেই লোকের হৃদয় ভাঙ্গা ভাঙ্গা হৃদয়ওয়ালা ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, এই ভাঙ্গা হৃদয়ওয়ালা ব্যক্তির দোয়ার দ্বারা আল্লাহ তাআলা তকদীর পর্যন্ত পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। একটু তাকায়া দেখা, এই যে আমাদের জকিগঞ্জের মুফতি সাহেব আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, এখন তো এমপি সাহেব হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এ ভাই আসবেন, ঘোষণা দিয়েছেন, আসার পরে আপ্যায়ন করা হবে। উনিও জানেন না এখানে এসে কি খাবেন না খাবেন, কথা কোন ঠিক কিনা, উনি কি জানেন? জানেন না। আর এখন তো এমপি, এইটা না বাদে দিলাম, এর আগে যখন মাওলানা মুফতি আবুল হাসান জকিগঞ্জি ছিলেন একজন সাধারণ বক্তা, মসজিদের ইমাম, মাদ্রাসার শাইখুল হাদিস, কথা বলেন ঠিক কিনা, তখনও তো আসলে আপনারা আমরা অনেক আপ্যায়ন করেছি। তকদিরে থাকলে দুপুরেও খাই, রাত্রেও খায়। আবার দেখা যায় মাগরিবের পরে এক মাহফিলে বিয়ানি বাজার খাই আসলাম, আবার এখানে আসার পরে কর্তৃপক্ষের অনুরোধে খাওয়া লাগছে। তাইলে আজকে রাত্রে খাইলাম আমি কয়বার? এ তো আসতে কোন কে, আরো জোরে কোন কয়বার? এটা আল্লাহর পক্ষ থেকে লেখা। আর আমার আল্লাহর পক্ষ থেকে যদি লেখা না হয়, নিজের হাতে দুপুর বেলা গরুর গোশত রান্না করছে, এরপর আল্লাহ কই না না, তুই যত বড় জালিম পাষণ্ড, দুপুর বেলা নিজের হাতের রান্নাকৃত গোশত খাইবার সময় সুযোগও আমি আল্লাহই দিতাম না, কথা কোন ঠিক কিনা? তকদির বলেন, বলেন কি? আর আস্তে কই মামলা হইতে পারে, তো লেখা আস্তে আস্তে, আর তো জোরে কোন কি এটা, আবার কোন কি এটা? আমরা সবাই আল্লাহর কাছে দোয়াও করতাম আর বলতাম, আল্লাহ আমরা যে জুলুমের শিকার 15 থেকে 17 বছর ধইরা, আল্লাহ জালিমের পদত্যাগ চাই, পদত্যাগ, পদত্যাগ। বলেন আমরা কি চাইছিলাম? পদত্যাগ। আবার কোন, আবার কোন? আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ কই না না না, যত আলেম রে মারছে আর যত জুলুম করছে তোরা কোস পদত্যাগ, আমি আল্লাহ কই দেশ ত্যাগ, দেশ ত্যাগ। জোরে কোন ঠিক কিনা? ততদিন, ততদিন বলেন, বলেন, বলেন কি? মনে রাখতে হবে আল্লাহ নামাইবার বেলায় যেমন তকদির, আবার কাউকে যখন বসান এইটাও কিন্তু লেখা কার পক্ষ থেকে? আল্লাহ জালিমকে জুতার মালা পড়াইয়া, জুতা দিয়া বাইরাইয়া নামাইতেও পারেন, আবার আলিমকে আল্লাহ বসাইতে পারেন। কিন্তু আবার যদি নব্য স্বৈরাচারী তৈয়ার হয়, আমার আল্লাহ কিন্তু আবার ডাবল জুতা দিয়া বাইরাইয়া নামাইতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগের স্বৈরাচার থেকে আমরা বর্তমান যারা ক্ষমতায় যাচ্ছি আমাদেরও শিক্ষা গ্রহণ করা দরকার। ঠিক দিয়ে আস্তে আস্তে কোন সবাই বলেন ঠিক কিনা? জনগণ আমার দল, জনগণ আমার বল, জনগণ সকল ক্ষমতার উৎস। কে? আবার বলেন, আবার বলেন। আরে আমি তো আমার হাতের মালিক হই না, আমি তো আমার নাকের মালিক না, আমি তো আমার চোখের মালিক না, আমি তো আমার কানের মালিক হই না, আমি তো আমার পায়েরও মালিক না, এই সব কিছুর মালিকই তো হলেন মাশাআল্লাহ। এই তো আপনাদের আওয়াজটা এতক্ষণে সঠিক হতে যাচ্ছে। বলেন সবগুলির মালিক কে? তাহলে একটু বুঝা জবাব দিয়েন। এখন একটু নেগেটিভ পজিটিভ খেয়াল করে জবাব দিয়েন। আপনাদের এলাকায় অন্ধ মানুষ আছে, দেখছেন জীবনে অন্ধ মানুষ? কেন অন্ধ? লোকটার চোখ নাই। হ্যাঁ মাশাআল্লাহ, কোন কোন চোখ আছে কিন্তু চোখে দেখে না। বলেন অন্ধ কেন? চোখ নাই। হ্যাঁ হ্যাঁ, এইটা একটু বলতেন, আমার সাথে একটু বলতে হবে। বলেন অন্ধ কেন? চোখ নাই না চোখ আছে? যেই লোকটা কানে শোনে না, শুদ্ধ বাংলায় তাকে বলা হয় বধির। বধির কেন? লোকটার কান নাই। হ্যাঁ কান আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আছে কিনা খালি এটা কইেন। আমাদের এলাকায়
বোবা লোক আসেনি, বোবা। যে লোকটা কথা বলতে পারে না, কেন কথা বলতে পারে না? তার জিহ্বা নাই। জিহ্বা আছে। আচ্ছা, এমন লোক আসেনি আমাদের এলাকায় যে লোকটাকে যদি বলি বাবা ওই পানির গ্লাসটা বা ওই যে কদুটা দেখা যায়, কদুটা একটু আমার কাছে দেন, এই লোকটা বলবে বাজান আমি ধরতে পারি না, কারণ আমার প্যারালাইসিস, আমার হাত খালি কাঁপে। ওই যে লোকটা ধরতে পারে না, কারণ কি? তার হাত নাই। হাত আছে। এই তো বুঝে উঠছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কোন। আমি অনুভব করছি আপনাদের 100% শতভাগ মনোযোগ আছে। এই বাচ্চারা যেন হয় বেটা এই কথা বলা যাবে না, আলাদা বসো। মাশাআল্লাহ, একটা বাচ্চাও হইচই করতেছে না। পরিবেশটা 100% আমাদের অনুকূলে আছে, আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব দামাত বরকাতুহুম ফিলহাল আমাদের এমপি সাহেব হুজুর আইসা যেন পরিবেশ দেখা খুব খুশি হন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি অনুভব করছি, যদিও আমাকে আপনারা আপনাদের ছেলের বয়সের, আমাকে যদিও উস্তাদের মসনদে বসাইছেন, আর আপনারা এত কষ্ট করে নিচে ছাত্রের মসনদে বসা আছেন, আমি কিছুক্ষণের জন্য হলেও অনুধাবন করছি উস্তাদের তুলনায় ছাত্র সবল, আলহামদুলিল্লাহ। আমি বলার আগেই আপনারা বুঝে ফেলেন, এই জন্যে আমার কাছে আনন্দ লাগতেছে। আশা করি মুফতি সাহেব এমপি সাহেব আসার আগ পর্যন্ত আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। তাহলে আরেকটু খেয়াল করে জবাব দেব। এমন লোকও আছে আমরা সমাজে, যদি বলা হয় হাইল ইসলামপুর বড় জামি মসজিদের মাহফিলে যাব, চলেন। বাপে কই পুত্রে রিক্সা নিয়ে আও, আব্বা এখান থেকে এখানে 1 কিলো জায়গা, রিক্সার প্রয়োজন নাই, চলে না হাইটা চইলা যাব। বাপে কই ফুত আমি হাঁটতাম পারি না। ওই বাপে যে হাঁটতে পারে না কেন? তার ফাও নাই। ফাও আছে। তাইলে এবার খেয়াল কইরেন, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, নাক আছের পরে কই কিরে এটার কোনো গ্রাম দিয়ে আমার নাকে লাগে না, মনে হয়নি মাঝে মধ্যে। জিহ্বা আছে, বাত মুখে দিয়া কই তিতা, অর্থাৎ আসল স্বাদ পাই না। কেন? তার জিহ্বা নাই। জিহ্বা আছে কিন্তু স্বাদ শক্তি নষ্ট হয়ে গেছে। হাত আছে, স্পর্শ করতে পারে না, ধরতে পারে না। পা আছে, আমি আপনি আমার পা দিয়া চলতে পারি, আমার আরেক ভাই বোন চলতে পারে না। আমার চোখ দিয়ে আমি দেখি, আমার আরেক ভাই চোখ দিয়া দেখে না। আমি কান দিয়া শুনি, আমার আরেক ভাই কান দিয়া শুনে না। আমি জিহ্বা দিয়া কথা বলতে পারি, আমি আমার ঠোঁট দিয়া মুখ দিয়া জবান দিয়া কথা বলতে পারি, আরেকজন পারে না। তাইলে বোঝা গেল চোখ থাকলেই দেখা যায় না, কান থাকলেই শোনা যায় না, জিহ্বা থাকলেই কথা বলা যায় না, হাত থাকলেই ধরা যায় না, আর পা থাকলেই হাঁটা যায় না। তার কারণ হলো এই সবগুলির একজন মালিক আছে, মালিকের অর্ডারে চলে, ওই মালিকের নাম হলো আল্লাহ। ওই ছাড়া আরো জোরে কনকে, আরো জোরে বলেন কে? এই সব কিছুর মালিক কে? মালিক যখন বলে কান তুই শুন, তখন কানে শুনে। মালিক যখন বলে জিহ্বা তুই স্বাদ গ্রহণ কর, তখন স্বাদ আসে। মালিক যখন বলে চোখ তুই দেখ, তখন ওই চোখে দেখতে পারি, নাইলে কিন্তু সম্ভব না। কারণ এই সবগুলির মূল মালিক হলেন আল্লাহ। বলেন সবগুলির মালিক কে? এবার আসে ওই প্রশ্নের জবাবে যায়, হিকায়ে তকদির কো মুমকিন নাহি করনা রিফু, সুজনে তদবীর সে গর উমর বরসিতে রাহো। তদবীরের সুই দিয়া চেষ্টা করলেও তকদিরের চাদর ছিঁড়া গেলে আর সেলাই করা যায়। এর দ্বারা বুঝলাম তকদির পরিবর্তন হয়, কিন্তু পরের কথার দ্বারা বোঝা যায় তকদীর পরিবর্তন হয়। মায়ুস না হো আই আহলে জমি আপনি খাতা সে তকদীর বদল জাতি হে মুদ তরকি দুআ সে। যাদের দিল ভাঙ্গা, যারা মজলুম, যাদের উপর জুলুম করা হয়েছে, জানমালের নিরাপত্তা যখন আমরা ছিল না, আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, আল্লাহ জালিমদের জুলুম থেকে হেফাজত করো। আল্লাহ এমন ব্যবস্থা কইরা দিছেন, মসজিদের ইমাম আর শাইখুল হাদিস রে নিয়া আল্লাহ তাআলা এমপির মসনদে বসাইছে।
এইগুলি আমার আপনার বাহাদুরি না, কারণ আমার আপনার, আবার কোন আমার আপনার দিছেন কে? আরো জোরে দিছেন কে? তবে আপনার আমার দোয়া আছে, কারণ আপনার আমার দোয়া আছে। বলেন আপনার আমার দোয়া আছে। আমরা এই দুজনই যোগ্য আলেম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমি সেই দিকে অন্য আলোচনায় যাচ্ছি না। দুজনই আমাদের কলিজার হৃদয়ের স্পন্দন, একজন আরেকজনের চেয়ে কম না। দুজনই বড় আলিম, দুজনই আমাদের শাইখুল হাদিস। একজনের মুহাব্বতের বেলায়ও আমাদের বিন্দু পরিমাণ কোনো কমতি আসে না। উবাইদুল্লাহ ফারুক সাহেব হাফিজাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেমদের মধ্যে একজন, আর আমাদের মুফতি সাহেব আমাদের জন্য প্রসিদ্ধ একজন। দুজনকে আগে যত ভালোবাসতাম, এখন তার চেয়ে কম নয়, তার চেয়ে আরো দুজনের প্রতি ভালোবাসা আমাদের বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? দুজন চেয়ারে বইলে চেয়ারের মান মর্যাদা রক্ষা হবে না। এই জন্য আল্লাহ যারে ভালো মনে করছেন আল্লাহ তারে বসাইছেন। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দোয়া আছে, আপনাদের চেষ্টা আছে, আর মূল কারিগর আরো জোরে। এই জন্য এখানে কেউ অতি খুশি হইয়া যেন এই অন্যদের প্রতি কোনো বদগুমান, খারাপ ধারণা না করি, কারণ আমরা একই এলাকার মানুষ। আমাকে আপনাকে এক জায়গায় চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুজন আমাদের, বলেন দুজন, আবার কোন দুজন? আমাদের লোক দুজন। এই জন্যে তকদির কার ফাইসালা? এবার আসেন, তাইলে আমরা যে তকদির পরিবর্তন হয় না ফাইলাম, আবার হয়ও ফাইলাম, দুইটা পাইছি না? জবাব কি? জবাব তাফসিরের কিতাবে বড়ই সুন্দর করে লেখা হয়েছে, আর তাকদীর ও কিসমান। তাকদীর দুই প্রকার। বলেন তাকদীর দুই প্রকার। আবার কোন তাকদীর দুই প্রকার? আর তাকদীরুল মুআল্লাক আল আউয়াল, আর তাকদীরুল মুআল্লাক। আরবিতে একটারে বলা হয় তাকদীর মুআল্লাক। মুআল্লাক শব্দের সহজ বাংলা লটকানো। বলেন সহজ বাংলা লটকানো। আইতাছে বিস্তারিত। দুই নম্বর আর তাকদীরুল মুবরাম। তাকদীরে মুবরাম, যার মধ্যে কোনো পরিবর্তন নাই। বলেন তাকদীরে মুবরাম, যার মধ্যে কোনো পরিবর্তন নাই। তাকদীরে মুআল্লাক কারে কো একটু দেখেন। তাকদীরে মুআল্লাক হইল এটা কোনো একটা কাজ বা শর্তের উপর লটকানো। যেমন দেখেন এই লাইনে ধরেন 10, 1 2 3 4, চারটা লাইনে যদি 10টা করে খুঁটি হয়, তাইলে খুঁটি হইছে মোট কয়টা? এই খুঁটিগুলি না দিলে এই যে লম্বা খুঁটি লাগানো হয়েছে ওইগুলি লাগানো সম্ভব। তাইলে এই যে খাড়া বাঁশগুলির উপর নির্ভর করছে ফাতাইরা বাঁশগুলি, ছোট্ট বাঁশগুলির উপর নির্ভর করছে লম্বা বাঁশগুলি। কথা বলেন ঠিক কিনা? আর লম্বা বাঁশগুলি না দিলে এত বড় সামিয়ানা টানানো সম্ভব হইতো। আর এই সামিয়ানা উপরে টানাইলে এই যে ফুলের মতন ঝুরি দেখতেছেন, এইগুলি টানানো সম্ভব হইতো না। তাহলে এইগুলি লটকানো উপরেরটার মধ্যে, কোন এইগুলি লটকানো, এই যে ফুলের মতো দেখতেছেন এইগুলি লটকানো কোনটাই? বলেন না, নিচের গুলি লটকানো, এটার উপরেরটাই। কথা বলেন ঠিক কিনা? এমনই ভাবে একটা তাকদীর আছে মুআল্লাক, মানে লটকানো। আল্লাহ বইলা দিয়েছেন বান্দা আমি আল্লাহ তোরে হায়াত দিলাম 60 বছর। বলেন বুঝবার জন্য বলছি কয় বছর? আর যদি তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে পারো, আরো 40 বছর আমি আল্লাহ ওই মা বাবার খেদমতের উপর লটকাইয়া দিলাম। খেদমত যদি করো আরো 40 এড হবে, খেদমত না করলে 60, আর মা বাবা আত্মীয় স্বজনের খেদমত করলে আরো 40 লটকাইয়া দিলাম, তখন তোমার বয়স হবে 100। আল্লাহ জানে বুঝাইতে পারছি কিনা? এই ব্যাখ্যার পিছনে হাদিস আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইউবাররি ওয়ালিদাইহি ওয়া লিয়াসিলা রাহিমা। আল্লাহর নবী কয় আমার উম্মতের যুবকেরা, তোমরা যারা নিজের হায়াত বাড়াইতে চাও, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি, কেউ যদি নিজের জীবনের হায়াত বাড়াইতে চাও, ওয়া ইয়াজিদা ফি রিজকিহি, আর যদি তোমার রিজিক বাড়াইতে চাও, তাইলে দুই কাজ করবা। 1 নম্বরের কাজ হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, আর 2 নম্বরে হলো আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার বন্ধন বজায় রাখবা। সুবহানাল্লাহ। তাইলে একটা তাকদীর হলো মুআল্লাক,
একটা তকদির হলো মুআল্লাক, মানে লটকানো। মা বাবার খেদমত যদি করো, এই কথার সাথে আল্লাহ লটকাইয়া দিছেন, করো যদি 100 বছর, আর যদি না করো তাইলে তোমার হায়াত হইল 60 বছর। তাইলে হায়াত কমে বাড়ে। কোন হায়াত কোন দিক দিয়ে পাইলেন? মা বাবার খেদমত করলে, আত্মীয়তার বন্ধন বজায় রাখলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেন। আর এই বন্ধন বজায় না রাখলে, মা বাবার সাথে ভালো ব্যবহার না করলে, ওই যে মূল যতটুকু হায়াত দিয়েছিলেন 60 বছর, এটাই। অপর এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তুমি মনে করেছো তোমার ঘরে যে দুর্বল তোমার মা বাবা আছে, তোমার ঘরে যে তোমার সন্তান দুর্বল আছে, তোমার ঘরে যে প্রতিবন্ধী সন্তান আছে, তোমার ঘরে যে অসুস্থ মা বাবা আছে, তোমার ঘরে যে মহিলা আছে, তুমি মনে করেছ তোমার বরকতে, তোমার উসিলায় এরা খায়? আমার নবী কই, না না, এটা তোমার ভুল ধারণা। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। আল্লাহ দুর্বলদের উসিলায় তোমারে খাওয়ায়। তুমি মনে করেছো বিদেশ থেকে রুজি করে পাঠাইলে তোমার আব্বা খাইতে পারে, নাইলে খাইতে পারে না? না না যুবক, আল্লাহর নবী কয় তোমার মা বাবার দুয়ার বরকতে আল্লাহ তোমারে খাওয়ায়। তোমার উসিলায় মা বাপরে খাওয়াই না, বরং মা বাবার বরকতে তোমারে খাওয়ায়। আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে তকদির একটা পরিবর্তন হয়, আর একটা হলো তকদিরে মুবরাম, যাকে আল্লাহর পক্ষ থেকে শিল মেরে দেওয়া হয়েছে। যেমন দুনিয়ায় থাকতে পারবো না, সবাই মরতে হবে। পৃথিবীতে এমন কোনো ট্যাবলেট আসেনি মরণ থেকে বাঁচার, এটা থেকে বাঁচা যাবে না, এটা তকদিরে মুবরাম, এর থেকে বাঁচা সম্ভব না। তাইলে যেখানে বলা হয়েছে তকদির পরিবর্তন হয়, এটা হলো তকদিরে মুআল্লাক, আর যেখানে বলা হয়েছে তকদির পরিবর্তন হয় না, এটা হলো তকদিরে মুবরাম, মানে যার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু আমরা যেই কাজে হাজির হয়েছি, সর্বশেষ উলামায়ে কেরামগণ আমাদেরকে নিয়ে দোয়া করেন, এই দোয়ার দ্বারা কখনো কখনো তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দোয়ার ব্যবস্থা আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যত মাধ্যমে করেছেন, এর মধ্যে একটা হলো আল্লাহর ঘর। বলেন, এর মধ্যে একটা হলো আল্লাহর। মাশাআল্লাহ, একটু খেয়াল করেন, আমরা এই মর্মে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর, যখন পৃথিবীতে কোনো ঘর বানানো হয় না, সর্বপ্রথম ঘরের নাম কাবা শরীফ। বলেন, সর্বপ্রথম ঘরের নাম। আবার কোন সর্বপ্রথম ঘরের নাম? আল্লাহর হাবিব এক হাদিসে বলেন, উম্মত শুনে রাখো, এই পৃথিবীতে যত মসজিদ আছে, সবগুলি মসজিদকে আমার আল্লাহ ইউজাম্মা বাযুহু বাযা, রেলগাড়ির ডাব্বা বগি যেমন লাগাইয়া দেওয়া হয়, বুঝতেছেন তো কথা? একটা না একটার সাথে এইভাবে জোড়া দেওয়া হয়, এমনইভাবে পৃথিবীর সবগুলি মসজিদ, হাইল ইসলামপুর বড় জামে মসজিদ সহ যত মসজিদ আছে পৃথিবীতে, সবগুলি মসজিদকে আল্লাহ ডাব্বার মতো এইভাবে লাগাইয়া দেবেন। সবগুলি হবে বগি বা ডাব্বা, আর ইঞ্জিন বানাবে আমার আল্লাহ খানায়ে কাবাকে। সুবহানাল্লাহ। ওই কাবা শরীফ যেদিন ইঞ্জিন হইয়া রেল গাড়ির মতো পৃথিবীর সবগুলি মসজিদে ডাব্বা বানাইয়া বগি বানাইয়া টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে, ওই দিন ওই রেলগাড়ির প্যাসেঞ্জার বা যাত্রী হবে কারা? আমার নবী কয়, নামাজ পড়ছিল যারা, মসজিদের খেদমত করছিল যারা। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর সর্বপ্রথম আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা বানাইছেন। বলেন, সর্বপ্রথম কার দ্বারা বানাইছেন? একটু খেয়াল করেন, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়, বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ফাআদম ফাশীসু ওয়া ইব্রাহিম সুম্মা আমালিকা কুসাই ওয়া কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহামুন ওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর বানা কাযা ওয়া বানাল হাজ্জাজু ওয়া হাযা মুতাম্মিমুন। আল্লাহু আকবার। আমার দিকে তাকায়েন, তাইলে এই কথাটা বুঝতে একটু সহজ হবে, আমার অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝতে সহজ হবে। আল্লাহর কলি বড় সুন্দর করে লিখেছেন। এক বর্ণনা মতে কাবা শরীফ এই পর্যন্ত মোট নির্মাণ করা হয়েছে 10 বার। বলেন কয়বার? আর একটু আস্তে বলেন, কয়বার? আরো জোরে সবাই মিলে কয়বার?
আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ফাআদম ফাশিসু ওয়া ইব্রাহিম সুম্মা আমালিকা কুসাই ওয়া কুরাইশুন কাবলা হাযাইন জুরহামুন ওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর বানা কাযা ওয়া বানাল হাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিমুন। এক নম্বরে মালাইকাতুল্লাহিল কিরাম, আল্লাহর নূরের তৈরি সম্মানিত ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর ঘর সর্বপ্রথম নির্মাণ করিয়েছেন। মাত্র 3 জনে কইছে সুবহানাল্লাহ, সবাই কোন সুবহানাল্লাহ। কেমনে ফেরেশতাদের দ্বারা বানাইলেন বলবো ইনশাআল্লাহ। আগে 10টা নাম একটু শুইনা নেই। মালাইকাতুল্লাহিল কিরাম ফাআদম, 2 নাম্বার সিরিয়াল আদম আলাইহিস সালামের দ্বারা আল্লাহর ঘর আল্লাহ নির্মাণ করাইছেন। ফাশিসু ওয়া ইব্রাহিম, 3 নম্বরে আল্লাহর পয়গম্বর শীস আলাইহিস সালাম। 4 নম্বরে আল্লাহর পয়গম্বর একজন জালিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। সুম্মা আমালিকা, আমালিকা একটা বংশের নাম। আমালিকা গোত্রের লোকদের দ্বারা কত নম্বর গেল? কুসাই ওয়া কুরাইশুন কাবলা হাযাইন জুরহামুন, কুসাই আর কুরাইশ এর আগে জুরহাম গোত্র, তাইলে 6 নম্বরে জুরহাম, 7 নম্বরে কুসাই, 8 নম্বরে কুরাইশ, তাইলে কত হইল? আবার কোন আর বাকি আছে কত? ওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর বানা কাযা, 9 নম্বরে আল্লাহর নবীজির একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর ঘর নির্মাণ করাইলেন। কত গেল? 9। 10 নম্বরে একজন পৃথিবীর বিখ্যাত জালিম বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ, ওয়া বানাল হাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিমুন। সর্বশেষ আমার আল্লাহ হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিম বাদশার দ্বারা আল্লাহর ঘর আল্লাহ নির্মাণ করাইয়া দেখায়া দিয়েছেন। শুধু হাজ্জাজ বিন ইউসুফ কেন, আমি আল্লাহ তো ইচ্ছা করলে দ্বীনের খেদমত বালা মশাও না ল্যাংরা মশা দিয়াও নিতাম। সবাই দি কইলাম, তাহলে মোট কত হইল? এবার আসেন 1 নম্বরে যায়। একটা একটা কইরা 10 নম্বর পর্যন্ত কেমনে নির্মাণ হয়েছে তাফসীরের কিতাবে বিস্তারিত আলোচনা আছে। তো সবগুলি তো বলতে গেলে 10 দিনের দরকার। অন্তত 1 নম্বরের প্রথমটার আংশিক কিছু আলোচনা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ কবুল করেন, আমিন। আরো জোরে সবাই কোন আমিন। দেখি আমরা সবাই একটু সজাগ আছি। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। 1 নম্বরে ফেরেশতা, বলেন 1 নম্বরে ফেরেশতাদের দ্বারা কেমনে হইল একটু খেয়াল করবেন। এই কথাটা বুঝতে গেলে এখন আমরা 3টা কথা আগে মুখস্থ করা লাগবে ইনশাআল্লাহ। বলেন সবাই। আমি বলার দ্বারা আপনাদের সামনে আমারও মুখস্থ হইতেছে, আশা করি আপনাদেরও মুখস্থ হবে ইনশাআল্লাহ। আমি ক্লাস মনে করি ক্লাস। আমি খালি দুমসে টাইম না গেলাম গা, আর আমার ছাত্র কিচ্ছু বুঝলো না। বাইক গেলে বউজি গাইব, হুজুর দেখছি মসজিদের ইতিহাস কইছে, কিতা কইছে, যে ওয়াজ করছে কিতা কইছে বুঝলে গেছি গা, বুঝলে গেছি গা। এমন যেন না হয়, একটু মুখস্থ করে যাবো ইনশাআল্লাহ, যেন আমল করতে পারি। আল্লাহর ঘরের প্রতি যেন আমার আপনার ইজ্জত সম্মান আজমত গুরুত্ব যেন আরো বাড়ে। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। একটু খেয়াল করে দেখুন, এতক্ষণ তো খেয়াল করছেন, ওই আর একটু খেয়াল বাড়াইতে হবে। তাফসীরের কিতাবে লেখা হয় এই আয়াতের ব্যাখ্যায়, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর যাহা মক্কায় অবস্থিত, লাল্লাযী বিবাক্কাতা, বাক্কা অর্থ মক্কা, কোন বাক্কা অর্থ? মাশাআল্লাহ, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ কই মক্কায় যেই ঘর মুবারক বরকতময় ঘর, ওয়া হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য হেদায়েতের বার্তাবাহক যাকে বানায়া দিয়েছি। আল্লাহু আকবার। পৃথিবীর সর্বপ্রথম অধিবাসীর নাম জিন জাতি। কারণ আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম যেই জাতিরে পাঠাইছেন বানাইছেন এদের নাম আবার কোন? এই জন্য দেখবেন কোরআনে যত জায়গায় জিন আর ইনসান একসাথে আছে, এর মধ্যে প্রথম জিনের নাম
ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতির নাম আগে কেন আল্লাহ বানাইছে ও তাদেরকে আমরার আগে একটু খেয়াল করেন। জিন জাতি যখন আমার আল্লাহ দুনিয়াতে পাঠালেন, এই মসজিদ কেমনে ফাইলাম, কেন ফাইলাম একটু খেয়াল করেন। আল্লাহ জিন জাতিকে যখন পৃথিবীতে পাঠালেন, জিন জাতির অভ্যাস এবং খাসলত ভালো ছিল না। এরা খালি ঝগড়াঝাটি করে, একজন আর একজনের সাথে দ্বন্দ্ব বিদ্বন্দ্বে লিপ্ত হয়। আর আল্লাহ তো ঝগড়াঝাটি এবং সন্ত্রাসী পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন। পৃথিবীতে মানুষ যত প্রকার পাপের কাজ করে সকল পাপের শাস্তি হবে আখিরাতে। বলেন বলেন, সকল পাপের শাস্তি হবে। তবে হাদিসে আল্লাহর নবী বলেছেন একটা পাপ আছে, এটার শাস্তি আখিরাতে হবে তো হবেই, দুনিয়াতেও হবে। অর্থাৎ সব পাপের শাস্তি হইব আখিরাতে, একটা পাপের শাস্তি আখিরাতেও হবে, দুনিয়াতেও হয়। ওই পাপটার নাম হলো জুলুম। আমি মনে বুঝাইতে পারছি না কথাটা? একটা পাপ আছে যার শাস্তি ডাবল, দুনিয়াতেও হয় আখিরাতেও হবে। আর সকল পাপের শাস্তি আল্লাহ দিবেন আখিরাতে। শুধু একটা পাপ, এটা দুনিয়াতেও শাস্তি হয়, আখিরাতেও শাস্তি হয়। যেমন এটার নাম কি? সবাই সবাই বলেন এটার নাম কি? এই জন্যে পুরান জালিমক আর নতুন জালিমক কেউ যদি জুলুম করে, এই কথা মনে রাখতে হবে, আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ সন্ত্রাসকে পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ সন্ত্রাসীদেরকেও পছন্দ করেন না। আল্লাহ চান সমাজে শান্তি। কারণ আল্লাহ চান সমাজের, মাশাআল্লাহ, আবার কোন আল্লাহ চান সমাজের শান্তি, চান আল্লাহ সমাজের। জিন জাতি আইসা যখন খালি অশান্তি আর অরাজকতা, খালি সন্ত্রাসী চালায়, একে অপরের ক্ষতি করে, আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে বানাইলেন দ্বিতীয় অধিবাসী। কারণ এক নম্বরে কাদেরকে পাঠাইছিলেন? মাশাআল্লাহ, এই তো মুখস্থ হইতেছে। কারণ এক নম্বরে সবার আগে কাদেরকে পাঠালেন? জিন জাতির পরে যখন দেখে জিন জাতি খালি দুষ্টুমি করে, আল্লাহ তাআলা পাঠাইলেন, বানাইলেন ফিরিস্তাদেরকে। কারে বানাইলেন? কোন? ফিরিস্তাদেরকে। আল্লাহ ফিরিস্তাদেরকে বইলা দিলেন, এই শোনো, জিন জাতিরা খালি সন্ত্রাসী করে, এই জন্য তোমাদেরকে পাঠাইলাম, তোমরা পৃথিবীতে গিয়া এদেরকে বনে জঙ্গলে পাঠাইয়া দিবা, এরা যেন সচরাচর সমাজে বসবাস করতে না পারে। ফেরেশতাদেরকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, খেয়াল করেন, মূল কথাই চলে আসছি আমরা। ফেরেশতারা একজনে আরেকজনের সাথে বলাবলি করে আর কয়, আল্লাহ আমরারে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানাইয়া পাঠাইছেন। আমরা কত নম্বর সিরিয়ালে আছি? হ্যাঁ, এরপর আইব আমাদেরটা। আমাদেরটা হইলো 3 নম্বরে। খেয়াল রাখেন, আমাদেরটা হইলো, এখন আছি কত নম্বরে? ফেরেশতারা একজন আর একজনের কয়, আল্লাহ আমরারে শ্রেষ্ঠ জাতি বানাইয়া পাঠাইছেন, কারণ এরা দুষ্টামি করে, এদেরকে সোজা করবার জন্য পাঠাইছে আমরারে। সুতরাং আমরাই হলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, না না না, তোমরা যে দাবি করেছো এই দাবি নিছক ভুল, নিতান্তই ভুল। তোমরার এই দাবি সঠিক নয়, মুনাসিব নয়, তোমরা অসঙ্গত দাবি করেছো। আমি আল্লাহ তোমরার চেয়েও শ্রেষ্ঠ এক জাতি পৃথিবীতে পাঠাবো। ও আল্লাহ, ওই জাতি আবার কারা? আল্লাহ কই, ওই জাতি হলো আদম সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানী বানাইছেন আদম সন্তানকে। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তাই নাকি? বলে হ্যাঁ, ফেরেশতারা তোমরার চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলে। এখন একটা প্রশ্ন খেয়াল করবেন, ফেরেশতারা খায় না, ফেরেশতারা ঘুমায় না, আল্লাহ যারে যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করেন। একটু খেয়াল করবেন, 1-2টা হাদিস শোনাবো। ফেরেশতারা আল্লাহর
গোলামিতে লিপ্ত। আল্লাহ যারে যেই দায়িত্ব দিছে সেই দায়িত্ব পালন করেন। একদল ফেরেশতা আমার দিকে তাকায়ান, একদল ফেরেশতা এইভাবে দাঁড়ানো আছে, এই খেয়াল করেন, আর হাত দুইটা বন্ধ, এইভাবে সামনের দিকে তাকায়া রইছে। আল্লাহ বলছে তাকায়া থাকাটাই তোমরা ইবাদত, অন্য কোনো ইবাদত নাই। খালি এমনি সামনের দিকে ছায়া থাকবা, ডাইনেও তাকাইতে পারবা না, বামেও তাকাইতে পারবা না। একদল ফেরেশতা কিয়ামত পর্যন্ত এইভাবে সামনের দিকে খালি তাকাই থাকবে, কারণ এটা রবের হুকুম। একদল ফেরেশতা রুকু অবস্থায় আছে, রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত রুকুর হালতে থাকবেন। একদল ফেরেশতা সিজদারত অবস্থায় আছেন, আল্লাহর তাসবিহ পড়তেছে, কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবেন। অন্য এক হাদিসে আসছে আল্লাহর নবী বলেন সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়ান নিসা বিল কুরুনি ওয়াদ দাওয়াইব। একদল ফেরেশতা তাসবিহুল মালাইকাতি সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়ান নিসা বিল কুরুনি ওয়াদ দাওয়াইব। একদল ফেরেশতা আল্লাহর প্রশংসা করে আর বলে, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে। খেয়াল করেন, তাসবিহুল মালাইকা সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা। আল্লাহু আকবার বলেন। একদল ফেরেশতা আল্লাহ পবিত্রতা বর্ণনা করে আর বলে, আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য, যেই আল্লাহ যায়্যানার রিজালা বিল লুহা পুরুষদেরকে সৌন্দর্যতা দিয়েছেন দাড়ির মাধ্যমে। একটা পুরুষের দাড়ি থাকলে সুন্দর লাগে, বলছেন আমার নবী। কথা বলেন, কে বলছেন? সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা আই বিল লিহিয়া ওয়ান নিসা বিল কুরুনি ওয়াদ দাওয়াইব। আর মহিলাদেরকে সৌন্দর্য দান করেছেন লম্বা চুল, কালো চুল আর বড় খুফার মাধ্যমে। মহিলাদের চুল আর খুফা যদি বড় হয়, ওই মহিলাটারে দেখতে বড় সুন্দর লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব আর এক হাদিসে বলেন, রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর নবী কয়, উম্মত শুনে রাখো, বহু মহিলা আছে পৃথিবীতে, রুব্বা কাসিয়াতিন আরিয়া, বহু মহিলা আছে কাফর ফইরাও উলঙ্গ। কাফর ফইরাও উলঙ্গ। এই হাদিসের ব্যাখ্যা একটু পরে বলবো, খালি তরজমাটা শোনাই। আমি যেই দুই হুজুরের মাঝখানে বসা আছি, ওনারা উলঙ্গ কেন? কাফর আছে। কাফর থাকলে উলঙ্গ হয়, কিন্তু নবী কই বহু মহিলা আছে রুব্বা কাসিয়াতিন আরিয়া, বহু মহিলা কাফর ফইরাও উলঙ্গ। ব্যাখ্যাই বহরে মুমিলাতিন মাইলা, এরা নিজে পরপুরুষের দিকে আকৃষ্ট হতে চায়, পরপুরুষকেও তাদের দিকে আকৃষ্ট করতে চায়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথাটা ওই যে আপনারা ষাঁড় গরু দেখছেন নি, ষাঁড় গরু, ডেহা গরু দেখছেন নি, এটার ফিডের মধ্যে একটা উঁচা জায়গা থাকে। আমরা আঞ্চলিক ভাষায় কই গজ অথবা গুজ। আপনারা কি তা গুজ কর না কুজ বলেন? গুজ। দেখবেন এই ষাঁড় গরুটা যখন হাঁটলে পরে দেখবেন এই গুজ যদি একটু বড় হয়, এটা হেলে দুলে কোন কিতা করে, একবার ডাইনে যায় আবার বামে যায়। আল্লাহর নবী কয় রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, কিছু মহিলা আছে তাদের মাথাটা ওই উটের পিঠ অথবা ষাঁড় গরুর পিঠে যে গুজ আছে ওই গুজের মতন উঁচা বড় কইরা খুফা বাঁধে। আর খুফাটা বড় হইলে নিজের চুল যদি ছোট হয়, কিছু কিছু মহিলা আছে বাজার থেকে আলগা চুল কিনা লাগাইয়া হইল মাথার খুফাটা বড় কইরা বাঁধে আর হেলে দুলে এমন যে করে। আল্লাহর নবী কয় লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এই জাতীয় মহিলা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা একটু পরে আসবে, আমরা সামনের কথাই যাই। ফেরেশতারা একদল ফেরেশতা সেজদায় পড়ে রয়েছে, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকবো। হুজুর ফেরেশতারা খায় না, ঘুমায় না, আল্লাহ যারে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বই পালন করে। এরপরেও ফেরেশতারা তো কোনো গুনাহের কাজও করে, এরপরও মানুষের দাম বেশি। বলেন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা কারা?
মানুষ। কোন সৃষ্টির সেরা? আবার কোন সৃষ্টির সেরা? যেটা আরবিতে কয় আশরাফুল মখলুকাত। বলেন আশরাফুল। তাহলে আমরা খাই, ঘুমাই, গুনাহও করি, বলেন করি কিনা? এরপরেও মানুষের দাম কখন বেশি আবার মানুষটার দাম কখনো হয় কম, এর একটা ব্যাখ্যা শুনি, একটু খেয়াল করে বইলেন, জবাব দিয়েন। এ ভাই, গরু ছাগল ঠান্ডা গরম বুঝেনি? বুঝে না? কে বলছে আপনাকে? গরু ছাগল দেখবেন, গরু শীতের দিন পশমগুলি দাঁড়ায়া যায়। শীতের দিন পশম দাঁড়ায়, এর অর্থ কি? এর গায়ে শীত লাগে না। হ্যাঁ, এই কেমনে কইলেন? গরুর শীত গরম বুঝে না? বুঝে। বলেন গরু ছাগলের মধ্যে অনুভূতি শক্তি আছে, বলেন আছে কিনা? গরু খাবার খাওয়ার চাহিদা আসেনি? গরু খাই না, খাবার চাহিদা আসেনি? গরুর মধ্যে যৌন চাহিদা আসেনি? হ্যাঁ আছে। গরুর মধ্যে খাবারের চাহিদা আছে, অনুভূতি শক্তি আছে, যৌন চাহিদা নাই? হ্যাঁ, যৌন চাহিদাও আছে। এবার খেয়াল কইরেন, গরুর মধ্যে কোনটা গুনাহ কোনটা সওয়াব এর কোনো বিধান? এবার এন ফেরেশতার মধ্যে যায়, ফেরেশতারা কোনটা সওয়াব কোনটা গুনাহ এইটা বুঝার মতো যোগ্যতা আল্লাহ দিয়েছেন, কিন্তু গুনাহ করলে যে মজা লাগে এই মজা বুঝার যোগ্যতা আল্লাহ ফেরেশতাদেরকে। ফেরেশতার যৌন চাহিদা নাই? বলেন ফেরেশতার যৌন চাহিদা, খাবারের চাহিদা? মাশাআল্লাহ, এই তো সহজে আমার জন্য এখন বুঝাইতে। গরু ছাগলের যৌন চাহিদা আছে, খাবারের চাহিদা কথা কয় আরো জোরে কোন আছে কিনা? ফেরেশতাদের যৌন চাহিদা, খাবারের চাহিদা, ঘুমের চাহিদা নাই। এবার আইন মানুষের মধ্যে যায়, মানুষের যৌন চাহিদা আসেনি, খাবারের চাহিদা আসেনি, অনুভূতি শক্তি আসেনি, সব কিছু আছে। একটু খেয়াল করবেন, এই সব কিছু থাকার পর একটা মানুষ যদি গুনাহ থেকে বাঁচতে পারে ওই মানুষটার দাম হয় আল্লাহর কাছে বেশি। আরো সহজে বুঝবেন এক দুইটা দৃষ্টান্ত দিলে। এক পীর সাহেবের কাছে একজন পীরের কাছে মুরিদরা আইসা কই, হুজুর, একজনে কই, হুজুর রমজান মাস সামনে আইতাছে, হুজুর আমি রোজা থাকি সব সময়। কেমনে থাকো? কই হুজুর আমি যে রোজা থাকি আমার পেটের খিদা লাগে না, এই জন্যে খাই না। পেটের খিদা লাগে না এই জন্যে। হিসাব কই, বাবারে তুমি বড় দরবেশ, তুমি বড় সুফি, তোমার পেটের খিদা লাগে না এর লাগা খাও না। আর ওই মুরিদে কয়, হুজুর আমার পেটে খিদা লাগে ও, এরপরেও আল্লাহর ডরে, এই কোরআন শরীফটা নিয়ে যান, এটা আমার থেকে নিচে পড়ে গেছে, নিয়ে যান, আমি আল্লাহর ডরে খাই না। এই বেড়া খাই না কেন? পেটে খিদা লাগে না এই জন্যে খাই না। আরেক বেড়া কই, হুজুর পেটে খিদা লাগেও, লাগলেও আল্লাহর ডরে খাই না। হিসাব কই, বাবারে ওই দরবেশের চেয়ে তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি, কারণ এর পেটে খিদা লাগে না দিকে হে খা না, আর তোমার লাগলেও আল্লাহর ডরে। আরেকজন কই, হুজুর রাস্তা দিয়া গেলে মহিলা দেখলে আমার মনে কোনটা চায় না, এর লেগে আমি দেখি না। আর ইলা কই, হুজুর বেড়ি দেখলে বারবারই দেখতাম মন চা, কিন্তু এরপরেও আমার আল্লাহর নিষেধ হেফাজত কইরা চলি, আমার মন চাই, চাইলেও আল্লাহর ডরে দেখি না। হিসাব কই, বেড়া হের মন চাই না এর লেগে দেখে না, আর তোমার মন চাই, চাইবার পরও আল্লাহর ডরে ফিরাই রাখো, তোমার দাম আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি। আল্লাহু আকবার বলেন। এক বেটা যদি কয় আমি মহিলা দেখলে
আমার মন চাই না। আরেকবার যদি কই হুজুর ওই যে হুজুরে তেঁতুলের ডিব্বা লইয়া বইছে, তেঁতুল খায়, তেঁতুল খাওয়া দেখলেও আমার জিব্বাত পানি আয় না, তাহলে বুঝা গেল তোর জিব্বাত পানি নাই, তাকলে নাই, তোর জিব্বা হুকাই গেছে, টেম্পার গেছে গা, এই জন্য তোর জিব্বাত পানি আসে না। ইলা কই আমার মন চাই না, এর লেগে দেখি না। আর হিলা কই মন চায়, চাইলেও কার ডরে দেখি না। আবার আবার কোন কার বয়ে? আল্লাহর ভয়ে আমি দেখি না। তাহলে যোগ্যতা থাকার পরে যেই লোকে গুনাতে বাচ্চা থাকে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। মানুষের গুনাহ করার যোগ্যতা আছে, গুনাহ করলে যে কি মজা লাগে আমরা টের পাই না। ফজর নামাজ ছাইরা দিয়া শুয়ে থাকলে আরাম লাগে না? কথা কয় না, মজা লাগে না? কিন্তু মজার পাশাপাশি আমি চিন্তা করি আমার যে হবে সাজা, এই জন্য মজা বাদ দিয়ে ওই আমি মসজিদে নামাজ পড়ি। কথা বলেন ঠিক কি না? মজা বাদ দিয়ে ওই আমি ঘুম বাদ দিয়ে গিয়েই আমরা নামাজ পড়ি। কেন? ওই মজাটা গ্রহণ করলে পরে সাজা আইব। আর ফেরেশতা জিনা করলে যে কি মজা লাগে ফেরেশতা বুঝে। যে বেটা বুঝে না, এই বেটা ফিরা থাকবার নাম কোনো বাহাদুরি হইল। এক বেটা কয় আমি তোমারে কোনোদিন ঘুষি দিছি, এই বেটা কয় তুই ঘুষি দিয়ে কেমন, তোর হাত নাই? তুই হাত থাকলে না আমার ঘুষি দিতে, তোর তো হাত ভাঙ্গা, তুই ঘুষি দিবে কেমনে? তাই হাত না থাকা বেড়া ঘুষি না দেওয়া এটা বাহাদুরি না। যার হাত আছে হ্যাঁ ঘুষি না দিলে এটা হইলো বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা? একবার আমি জীবনও মহিলা দেখছি না, হিলা ওইটা ক তোর চোখ থাকলে তুই অন্ধ বেড়া, তুই দেখতে কেমনি? তুই তো অন্ধ। আরেকটা দৃষ্টান্ত দিয়ে আরো সহজে বুঝবেন। আমি যখন এই আয়াতের তাফসির হাটহাজারী মাদ্রাসায় পড়ি, আমার উস্তাদি মুহতারাম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার দৃষ্টান্ত দিয়েছিলেন। এক বেটা একটা ঘর বানাইছে। বলেন কি বানাইছে? 3 রুম বিশিষ্ট। বলেন কই রুম করে? মাঝখানের রুমে রাতের বেলা ঘুমাইছে 20 বছরের যুবতী, আর ডান পাশের রুমে ঘুমাইছে 7 বছরের এক ছেলে, আর বাম পাশের রুমে ঘুমাইছে 25 বছরের এক যুবক। কয়জন? এক রুমে না 3 রুমে? আবার কোন কই রুমে? ওই যে ভিতরের রুম, এই রুমে যেন আসা যায়, দুজন যেন আসতে পারে। ভিতর দিয়া কোনো দরজা দিছে না, দরজা লাগাইছে না, সিটকারি নাই, দরজা নাই, কিচ্ছু নাই। দুজন যেন মাঝখানের রুমে আসতে পারে। সকালবেলা এই মেয়ের আব্বা, বাড়ির মালিক, 1 লক্ষ টাকার বান্ডাল নিয়ে আইছে। আইয়া মেয়েরে কই মা এই ধরো 1 লক্ষ টাকা। আব্বা কি করমু? মা গো যার চরিত্র ভালো ওই ছেলেটারে দিয়া দিমু। এমনি কই আব্বা চরিত্র দুজনের ওই বালা। এই 7 বছরের বাচ্চাও আমার রুমে আওয়ার ব্যবস্থা ছিল কিন্তু আসে নাই। 25 বছরের যুবকও আমার রুমে আই আমার সতীত্ব নষ্ট করার মতো ব্যবস্থা ছিল, একজনও আসে নাই। আব্বা তাইলে একটা কাজ করেন, চরিত্র যেহেতু দুজনের ওই ভালো, কারণ দুজনের ওই ভালো, এই জন্য 1 লক্ষ টাকার 2 ভাগে বন্টন করে নেন। এই 7 বছরের বাচ্চারে দিলেন 50,000, আর 25 বছরের যুবকরে দিয়ালেন 50,000। বাপে কয় না ঘুমানা 2 জনে পাবে না। আব্বা কেন? একজনও তো আমার রুমে আসে নাই, আমার সাথে অপকর্ম করে নাই। বাপে কয় ও মা 25 বছরের যুবক তোমার রুমে আইছে না, এটা হইল বাহাদুরি মুত্তাকি। 7 বছরের বেড়া তোমার রুমে আইতো কি, তার করতো কি তা? है तो जीना किसको कहते और किरकिया मजा लगता है नहीं समझती है तो जीना कारे को बुझे ना। हेर मतो बेड़ा বাচ্চা থাকা কোনো বাহাদুরি না। 25 বছরের বেজার যদি জিনার থেকে বাচ্চা থাকে এর নাম হলো বাহাদুরি। ফেরেশতা গুনাহ করলে যে মজা লাগে, এই মজা ওই তো আল্লাহ বুঝবার যোগ্যতা দিছে না। ফেরেশতা জিনার থেকে বাঁচা কোনো বাহাদুরি না। মানুষ হইয়াও যদি জিনার থেকে বাঁচতে পারো, রাত 12টার পরে দরজা লাগাইলে কেউ নাই, ইচ্ছা করলে যুবক 3x এর মধ্যে ঢুইকা, গুগলে ঢুইকা তোমার মনে যা চাই তা তুমি করতে পারো। এরপরও করলা না, আল্লাহরে ভয় করলা। যেখানে মা নাই, যেখানে আব্বা নাই, যেখানে ভাই নাই, কোনো সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, দরজা লাগাইয়া আল্লাহরে যে ডরাইছো, এই যুবক তোমার মতো যুবকের দাম ফেরেশতার চেয়েও আমার আল্লাহর কাছে বেশি। কারণ তোমার তো গুনাহ করার যোগ্যতা আছে। কারণ গুনাহ করার আল্লাহ জানে, আমি মনে বুঝাইতে পারছি না।
গুনাহ করার যোগ্যতা? হায় রে যুবক, আমরা সমাজে এমন বহু যুবক আছে আলহামদুলিল্লাহ, ওয়াজ মাহফিলের উসিলায় হক্কানি আলেমদের সহবত পাইয়া এমন হইছে, এত সুন্দর দাড়ি রাখছে, কলেজ ভার্সিটির স্টুডেন্ট, এরপরও দেখলে মনে হয় যেন কোনো মাদ্রাসার তালবা অথবা কোনো মাদ্রাসার শাইখুল হাদিস, এমন বোঝা যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আবার কিছু কিছু 5% যুবক আমরা সমাজে আছে, মোটর সাইকেলে কারে জানে উড়াইছে আল্লাহ জানে, যদি গার্লফ্রেন্ড উড়াইতে পারে বা শেলিকারে উড়ায়, বেড়ার শরীরে যেমন কারানাই পরে কারান, এই বেড়া খালি ঘন ঘন পিক আপ মারে আর ব্রেক মারে, কি যে বেড়া স্বাদ পাইছে, আর মোটর সাইকেল সুজা মারে না। কেউ বাজান বানায় কইতাছি না, বাস্তব আসিনি এলাকান যুবক আসিনি। এরপরে গেছে ব্রিজের উপরে, ব্রিজের রিলিংয়ের পাশে গিয়া দুইজন দাঁড়াইছে, দাঁড়াইয়া ওই গার্লফ্রেন্ডে কইছে একটু তাকে কি তা জানে করছে এটা, বাবা চাচাও বুঝে সেলফি, সেলফি কি ওরা সেলফি মারছে, সেলফি মাইরা কিতা করছে শুনবেন, সেলফি মাইরা আবার ফেসবুকে পোস্ট করছে, পোস্ট করে নিচে দিয়ে লেখছে দোস্ত তোমরার বাবি, কিতা লেখছে তোমরা, আবার কেউ কেউ লেখে তোমরার হব বাবি, মানে এখনো বিয়া করছই না, হব বাবির অর্থ হইল গার্লফ্রেন্ড, হব বাবির অর্থই হলো গার্লফ্রেন্ড। এ ফেসবুকে ছাড়ছে, নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ। এই যে কাজটা করছে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মুফতি সাহেবের আগমন, এমপি সাহেবের আগমন, নতুন এমপির আগমন, মুফতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেটের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য যতুগণ খালাইদারের খান্ডারে জনমানুষের মাঠে মঞ্চের নেতা, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব, নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবুল হাসান সাহেব আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি অত্যন্ত টায়ার্ড, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন এবং কালকে উনার ঢাকায় যেতে হবে, উনি বলতেছেন তাড়াতাড়ি শেষ করার জন্য। আপনারা উনারে সহযোগিতা করেছেন, ভোট দিয়েছেন। আমরা এই 1 নং সেন্টারে আমরা আশানুরূপ অনেক ভালো রেজাল্ট করেছি, আলহামদুলিল্লাহ। প্রায় 850টা ভোট আমরা পেয়েছি, পেয়ে প্রথম অর্জন করেছি। আমি এই অনুষ্ঠান সংক্ষিপ্ত করার লাগি আমাদের এলাকা 1 নং